আসসালামু আলাইকুম। আজকে আমাদের তৃতীয় ক্লাস ইউএসএ ক্লায়েন্ট অ্যাকাউন্ট সেটআপ ফর ফাইবার রিভিউস। তো আমাদেরকে প্রথমেই আপনাদেরকে ভিপিএস একটা সেটআপ করতে হবে, ভিপিএস একটা কিনতে হবে এবং সেটআপ করতে হবে। তারপরে ইমেল ক্রিয়েট করতে হবে। তারপরে আমাদের ফাইবারে ক্লায়েন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো ভিপিএস সম্পর্কে যারা জানেন না, আমি এই ভিডিওতে টোটাল বিষয়টা আপনাদেরকে জানাবো যে আসলে ভিপিএসটা কি। আমরা নতুন একটা ট্যাবে যাচ্ছি, নতুন একটা ট্যাবে গিয়ে চ্যাট জিপিটিতে লিখবো যে আসলে ভিপিএস কি। আমি চ্যাট জিপিটি ওপেন করি, চ্যাট জিপিটি আমি লিখে সার্চ করলাম, এ তো চলে আসছে চ্যাট জিপিটি। এখানে ট্রাই চ্যাট জিপিটি, অ্যান্ড দেন এখান থেকে আমরা দেখবো আসলে ভিপিএস কি। ভার্চুয়াল প্রাইভেট সার্ভার, এটা বেসিক্যালি ফুল ফর্ম যেটা। তো আমরা এখানে চ্যাট জিপিটি আসছি, এসে আমরা জাস্ট এখানে লিখবো হোয়াট ইজ, আচ্ছা লোড হইছে, হোয়াট ইজ ভিপিএস অ্যান্ড ভিপিএন। সো আমাদের মধ্যে অনেকেই হয়তো ভিপিএন সম্পর্কে অবগত, কিন্তু ভিপিএস সম্পর্কে অবগত না। ভিপিএনটা হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, আর ভিপিএসটা হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট সার্ভার। সো আমরা যদি ভিপিএন ইউজ করে রিভিউ নেই, তাহলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা ব্যান হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি, কারণ ভিপিএন হচ্ছে ভ্যারিয়েবল আইপি। এখানে আপনি যতবারই কানেক্ট করবেন ভিপিএন, ততবারই নতুন একটা করে আইপি আপনাদের সাথে, নতুন একটা করে আইপি দিবে ওরা। সো এইটার মাধ্যমে যদি আমরা নেই, তাহলে কিন্তু আমাদের অ্যাকাউন্ট ব্যান হয়ে যাবে। আপনি ফাইবারের টার্মস অ্যান্ড কন্ডিশনে দেখবেন, ওখানে লেখা আছে যে ভিপিএন ইউজ করা যাবে না। সো অপরদিকে যদি ভিপিএস আমরা ইউজ করি, ভিপিএস কিন্তু আপনি ইউএসএতে যদি একটা ভিপিএস নেন, তো এটা কিন্তু আপনি একটা ডেস্কটপ পাচ্ছেন। তো আরডিবি যেটা বলে, আপনি যদি একটা ডেস্কটপ নেন ইউএসএতে এবং সেখানে যদি আপনি একটা পেমেন্ট গেটওয়ে সেট আপ করেন, তাহলে কিন্তু এটা টোটালি অর্গানিক্যালি আপনি রিভিউ নিচ্ছেন। এটা কিন্তু ফাইবার বুঝতে পারবে না যে আসলে এই কম্পিউটারটা কোথায় আছে। কারণ আপনি যদি ভিপিএস নেন, ওদের সাথে একটা ডেস্কটপ আপনি পেয়ে যাচ্ছেন, যেটা আর কি বলে ভার্চুয়াল, কি বলে, ভার্চুয়াল কম্পিউটার আর কি। আপনি ভার্চুয়ালি এটা কানেক্ট করতে পারবেন। আর আপনারা এটা চাইলে একটু রিসার্চ করতে পারেন চ্যাট জিপিটির মাধ্যমে, অথবা ইউটিউবের মধ্যে রিসার্চ করতে পারেন ভিপিএসটা কি। ভিপিএস এর সাথে যদি আমরা ডেডিকেটেড আইপি নেই, তাহলে কিন্তু মানে টোটালটাই আমাদের ডিভাইসটাও থাকতে ইউএস এর মধ্যে, এবং আমাদের যে আইপিটা এটাও কিন্তু ভেরিয়েবল আইপি হচ্ছে না, এটা স্ট্যাটিক আইপি হচ্ছে। তো স্ট্যাটিক আইপির মাধ্যমে যদি আমরা রিভিউ নেই, তাহলে কিন্তু কোনো রকম প্রবলেম হবে না আমাদের অ্যাকাউন্টে। এছাড়াও দেখবেন যে অনেকেই এইরকম সার্ভিস দিচ্ছে, রিভিউ সেলের সার্ভিস, তারা কিন্তু ভিপিএন ইউজ করে। ভিপিএন ইউজ করে তারা কিন্তু রিভিউ দেয়। তো ভিপিএন ইউজ করে ওরা রিভিউ দেওয়ার জন্যই কিন্তু আমাদের অনেকের অ্যাকাউন্ট ব্যান হয়ে যায়, ব্যান হয়ে যাওয়ার চান্সও কিন্তু অনেক বেশি থাকে। তো আমরা ভিপিএস ইউজ করে রিভিউ নিব। সো হোল প্রসিডিউরটা আমি ভিডিওতে দেখাচ্ছি। তো নতুন একটা ভিপিএস নেওয়ার জন্য আমরা ক্রোম ব্রাউজারে ভিপিএস স্মার্ট লিখে সার্চ করব। এখানে আমি বেসিক্যালি, এখান থেকে বেসিক্যালি আমি কিনছিলাম আমার যে ভিপিএসটা। তো আমি এখানে সার্চ করলাম, এখানে এসে আমাদেরকে লগ ইন করতে হবে। আপনাদের তো লগ ইন করা থাকবে না, আপনাদের সাইন আপ করতে হবে এখান থেকে। তো আমার যেহেতু লগ ইন করা আছে, আমি এটা অ্যাকাউন্ট করা আছে, সো আমি এটা লগ ইন করতেছি। এখানে সাইন আপ করা খুবই ইজি। আপনাদের ইমেলটা দিবেন বা লগ ইন উইথ গুগল দিয়ে দিবেন, তাহলেই হবে। তো আমি এটা ওপেন করে নেই, আমার যেটা অ্যাকাউন্ট আছে। আমার মেইলের মধ্যে একটা কোড আসছে, সো আমি এটা কোডটা বসায় নিচ্ছি। এই তো আসছে। আচ্ছা এইটা না, এই তো একটা কোড আসছে ডাটাবেস মার্ট থেকে। তো আমি এই কোডটা কপি করে কন্ট্রোল সি অ্যান্ড দেন আমার যেখানে ভেরিফিকেশন, এখানে কনফার্ম করে দিলাম। এটা কনফার্ম হয়ে গেছে, অ্যান্ড দেন আমাদের যে অ্যাকাউন্টটা আছে এটা কিন্তু লগ ইন, আচ্ছা এখানে, হ্যাঁ লগ ইন হয়ে গেছে। তো আমরা এখন যাচ্ছি এখান থেকে কন্ট্রোল প্যানেলে। তো কন্ট্রোল প্যানেলে গিয়ে দেখবো আসলে আমাদের সার্ভিস যেটা আছে,
নতুন একটা সার্ভিস, এই তো এখান থেকে আমরা অর্ডার প্রোডাক্ট ক্লিক করব। এখানে চলে আসছি। এখান থেকে আমরা উইন্ডোজ সার্ভার ভিপিএস বা উইন্ডোজ ডেস্কটপ ভিপিএস এটা ক্লিক করব। এখান থেকে আমাদের দেখতে হবে ডিটেলসটা, আমরা একটু দেখব। আচ্ছা, এটা ডিটেলসে ক্লিক করি যদি আমি, নতুন একটা পেজে নিয়ে আসছে। 1 মান্থ দিলে $14 দেখাচ্ছে এখানে। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের উইন্ডোজ ডেস্কটপ। তো এইখানে আমরা দেখি দেখি এক্সপ্রেস প্লাস ডেস্কটপ। আচ্ছা, প্রাইস বেশি, লিনাক্স হোস্টিং প্ল্যান। আমরা লিনাক্সটা নিব না, অবশ্যই আমরা ডেস্কটপ যেটা আছে উইন্ডোজ, এটা না, এটা অনেক বেশি। আচ্ছা, এইটা আমরা নিব, এক্সপ্রেস প্লাস উইন্ডোজ ডেস্কটপ ভিপিএস। এটা আমরা 1 মান্থের জন্য নিব। এখানে দেখেন অবশ্যই ডেডিকেটেড আইপি আছে, ওয়ান ডেডিকেটেড আইপি। অবশ্যই এটা দেখে নেবেন, ওয়ান ডেডিকেটেড আইপি, কারণ ডেডিকেটেড আইপি আমাদের অবশ্যই লাগবে। আমরা এখন অর্ডার নাও ক্লিক করি। সো অর্ডার নাও ক্লিক করছি, এখন এখান থেকে আমাদেরকে চেক আউট করতে হবে। আচ্ছা, এখানে সার্ভার নেম এগুলো সব কিছু বসাইতে হবে। আমি সার্ভার নেম বসাচ্ছি, তারপর সার্ভার পাসওয়ার্ড বসাচ্ছি। এগুলো ফিল আপ করতে হবে মেবি। হ্যাঁ, আমি সার্ভার নাম এখানে দিচ্ছি। আমি একটা র্যান্ডম নাম সিলেক্ট করলাম এখান থেকে। আমার পেপালে যে নামটা ছিল সেই নামটা আমি এখানে সিলেক্ট করলাম। আচ্ছা, সার্ভার পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে আমাদেরকে এখানে। আপনারা আপনাদের মতো পাসওয়ার্ড সিলেক্ট করবেন এখানে। তারপরে অপারেটিং সিস্টেম আপনারা যেটা চান সেখানে এটা সিলেক্ট করবেন। তারপরে এডিশনাল রিসোর্স না, আমাদের লাগবে না, নো নেট। আচ্ছা, ওকে। আমরা এখান থেকে এখন চেক আউট করতে যাব। আচ্ছা, নোটের ক্ষেত্রে কুপন, আচ্ছা কুপন কোড আমার কাছে নাই। আচ্ছা, পেমেন্ট মেথডস এটা আমরা দেখি একটু কি কি এরা অ্যাকসেপ্ট করে। আচ্ছা, পেপাল এখানে অ্যাকসেপ্ট করে। আমরা পেপালের মাধ্যমে এটা পেমেন্ট করব। সো আমরা চেক আউট পেজে আসলাম, চেক আউট করি, অ্যান্ড দেন এখানে চলে আসছে, চেক আউট পেজটা চলে আসছে। সো সব ঠিক আছে। 9.99 এক্সপ্রেস প্লাস উইন্ডোজ ডেস্কটপ ভিপিএস, 3 GPU, 3 CPU কোর, 6 GB র্যাম, 100 GB SSD ডিস্ক, 100 Mbps, ওয়ান ডেডিকেটেড আইপি। আচ্ছা, ওকে, আমরা কনফার্ম করি, অ্যান্ড দেন এখান থেকে আমাদেরকে পেমেন্ট করতে হবে। পেপালের মাধ্যমে আমরা পেমেন্ট করব। সো আমার যেহেতু পেপাল আছে, পেপাল থেকে পে করে এখানে ক্লিক করলাম। আচ্ছা, এখান থেকে আমাদের কমপ্লিট পারচেজ যদি আমরা ক্লিক করি, আচ্ছা এখানে একটা প্রবলেম দেখাচ্ছে যে, আচ্ছা আমাদেরকে পেপাল ব্যালেন্সটা সিলেক্ট করতে হবে, যেহেতু আমার পেপালে ব্যালেন্স আছে, আমার কার্ডে ব্যালেন্স নাই। আমি আমার পেপাল ব্যালেন্সটা সিলেক্ট করলাম অ্যান্ড দেন কনফার্ম পারচেজ। সো আমার পারচেজ হয়ে গেছে, পেমেন্ট সাকসেসফুল।
একটু লোডিং হচ্ছে। আচ্ছা, আমি পেপালটা দেখি এখন। পেপালে ডলার ছিল, এখন ওটা কেটে নিছে। ওকে। আমরা আবার ক্রোমে যাই। তো এটা এখনো লোডিং হচ্ছে। 4, মেইলটা চেক করে দেখি। আচ্ছা, এটা পারচেস কমপ্লিট। আমরা একটু ওয়েট করব এখানে। আমি এখান থেকে রিমোট ডেস্কটপ যেটা আছে সেটা একটু ওপেন করে রাখি। তো রিমোট ডেস্কটপ কানেকশন, আপনার এখানে স্টার্ট বাটনে ক্লিক করে এটা ওপেন করতে পারবেন। জাস্ট এখানে ক্লিক করবেন রিমোট ডেস্কটপ। আমি এটা টাস্ক বারে নিয়ে নিচ্ছি। আচ্ছা, এটা আমাদের চলে আসছে। সো এটা হচ্ছে আমাদের সেই পিপিএস। আমরা এখানে ম্যানেজে যদি ক্লিক করি তাহলে টোটাল ডিটেলসটা দেখতে পারবো। আমরা ম্যানেজে ক্লিক করি। সো এখানে টোটাল যে আমাদের পিপিএসটা ইনফরমেশন সব চলে আসছে। দেখেন, আইপি চলে আসছে, অ্যাক্সেস পোর্ট চলে আসছে, তারপর এখানে ওভারভিউ, টোটাল ওভারভিউ। সো আমরা এটা কি করব, নিচে যেটা লেখা আছে উইন্ডোজ সার্ভার ইউজিং রিমোট ডেস্কটপ কানেকশন, আমরা নিচে যে আইপি নাম্বারটা দেওয়া আছে আমরা এটা কপি করলাম অ্যান্ড দেন এখানে পেস্ট করে দেব। রিমোট ডেস্কটপ কানেকশন যেটা আছে আমাদের, এখানে আমরা পেস্ট করে দেব। অ্যান্ড দেন কানেক্টে যদি ক্লিক করি তাহলে এখানে ইউজার নেম দেখাবে। ইউজার নেম এখানে আমাদের কি দেওয়া আছে, এই যে লগ ইন নেম অ্যাডমিনিস্ট্রেটর। তো এইটা আমরা কপি করে নিব অ্যান্ড দেন আমরা এখানে এসে ইউজার নেমে এখানে পেস্ট করে দিব অ্যান্ড দেন কানেক্ট। আচ্ছা, এখানে আমাদের পাসওয়ার্ড চাবে। আমরা যে পাসওয়ার্ডটা সেট করছিলাম, লগ ইন পাসওয়ার্ড, সো সেই পাসওয়ার্ডটা আমরা এখানে লিখে দিব, অথবা আমরা কপি করে ওখানে পেস্ট করে দিতে পারি। আচ্ছা, এখন আমাদের লগ ইন হচ্ছে। আচ্ছা, ইয়েস করে দিলাম আমি এখান থেকে। সো আমাদের ভিপিএসটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। সে ডেস্কটপ কিন্তু ওপেন হচ্ছে আমাদের। এই দেখেন চলে আসছে। সো আমরা এখন নতুন একটা ক্লায়েন্টের অ্যাকাউন্ট করব। নতুন একটা ক্লায়েন্টের অ্যাকাউন্ট করার জন্য আমাদেরকে বেসিক্যালি একটা ক্রোম ডাউনলোড করতে হবে। আমরা ক্রোমটা ডাউনলোড করি। ক্রোম লিখে সার্চ করলাম এন্ড দেন এখানে ডাউনলোডে যদি ক্লিক করি, ডাউনলোড নাও, ক্লোজ করে দেই এটা এন্ড দেন ডাউনলোড ক্রোম। আমাদের যে এক্সটেনশন যেটা আছে EXE ফাইল, এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। সো আমরা এটাকে ইনস্টল করি। এখন এটা ক্লিক করলাম, এটা ইনস্টল হচ্ছে আমাদের।
আমরা একটু ওয়েট করি। ইনস্টলিং। আচ্ছা, আমাদের ক্রোম ব্রাউজারটা ডাউনলোড হয়ে গেছে। আমরা এখান থেকে সাইন ইনে ক্লিক করি। আচ্ছা, আমার এখানে গুগলের কোনো মেইল নাই, সো আমি এখান থেকে ব্যাক করব। আমি ডোন্ট সাইন ইনতে ক্লিক করলাম। কিপ মোর, গট ইট। অ্যান্ড দেন আমাদেরকে এখান থেকে একটা মেইল ক্রিয়েট করতে হবে। সো আমি যদি আমার লোকেশনটা দেখি, আসলে আমার লোকেশনটা এখন কোথায়, আমি কিন্তু এখানে সার্চ করলাম। আমি জাস্ট গুগলে সার্চ করার সাথে সাথে কিন্তু আপনারা দেখতে পারবেন আমার লোকেশনটা এখন ইউনাইটেড স্টেটে। সো আমি এখানে দেখাই, এই যে ক্লে কাউন্টে মো, আমি ম্যাপে ক্লিক করি, তাহলে আপনারা দেখতে পারবেন কানাস সিটি। কানাস সিটি কিন্তু ইউএস এর মধ্যে। আমি একটু জুম আউট করি, তাহলে দেখতে পারবেন এটা কিন্তু ইউনাইটেড স্টেটের মধ্যে। দেখেন, সো আমাদের যে আইপিটা বা আমাদের যে ডেস্কটপটা আছে এখন, এটা কিন্তু ইউনাইটেড স্টেটের মধ্যে আছে। সো আমরা এখন ইজিলি কিন্তু যে কোনো রিভিউ নিতে পারবো, কোনো রকম প্রবলেম ছাড়া অর্গানিকলি রিভিউ নিতে পারবো। ফাইবার ডিটেক্টও করতে পারবে না। সো আমরা এখন নতুন একটা ক্লায়েন্টের অ্যাকাউন্ট করতেছি। আমার অলরেডি একটা ক্লায়েন্টের অ্যাকাউন্ট আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি আসলে ক্লায়েন্টের অ্যাকাউন্ট কিভাবে করতে হয়। ক্লায়েন্টের অ্যাকাউন্ট করা খুবই ইজি। এখানে আমাদেরকে একটা মেল ক্রিয়েট করতে হবে। বেসিক্যালি যেভাবে আপনারা যে কোনো সাইটের মধ্যে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, সাইন ইন উইথ গুগল বা এভাবেই ক্রিয়েট করতে হয়। এটা খুবই ইজি। আমরা একটাকে মেল ক্রিয়েট করি। আমরা এখানে সার্চ করব। আচ্ছা, আমরা এখানে হটমেইলের একটা মেইল ক্রিয়েট করব। এখান থেকে আমরা মাইক্রোসফট অফিসিয়াল সাইটে চলে যাই। এখান থেকে আমরা ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্ট, এখান থেকে করতে হবে আমাদের অ্যাকাউন্টটা। আচ্ছা, সাইন ইনে ক্লিক করি আমরা। আচ্ছা, এখান থেকে ক্রিয়েট ওয়ান, অ্যান্ড দেন আমাদেরকে একটা এক্সাম্পল বা আমাদেরকে সুন্দর একটা নাম দিতে হবে। আমি এখানে নামটা লিখে নিচ্ছি, আসলে আমি কিরকম একটা নাম দিব। আমি মাই ওয়ার্ক, ফাইবার, আপওয়ার্ক দিতে পারি। র্যান্ডমলি একটা ইমেল এখানে লিখে দিলাম। আচ্ছা, আমাদেরকে অ্যাট দ্য রেট অফ লিখতে হবে, অ্যাট দ্য রেট অফ outlook.com। আচ্ছা, অ্যান্ড দেন কন্টিনিউ। আমাদের একটা পাসওয়ার্ড সেট করতে হবে এখানে। পাসওয়ার্ড সেট করে ফেললাম। আমাদের নেম দিতে হবে। নেমটা দেওয়ার জন্য অবশ্যই আমাদের যে পেপাল অ্যাকাউন্টের নেমটা আছে, সে নেমটা আমরা এখানে দিব, বা যে কোনো একটা নেমে আমরা দিতে পারি। আমরা ফেক, এখানে নিউ ট্যাবে গিয়ে ফেক নেম বা ফেক নেম জেনারেটর যদি চাই আমরা, তাহলে কিন্তু আমরা এখানে র্যান্ডম অনেকগুলো নাম পাবো, অনেক কিছুই পাবো এখানে। এই যে দেখেন, আমেরিকান, ইউনাইটেড স্টেটের এখানে সিলেক্ট করে অনেক নাম পাওয়া যাচ্ছে। তো আপনারা এই সাইট থেকে এখানকার নেমও নিতে পারেন। জাস্ট কপি করব এখান থেকে।
অ্যান্ড দেন এখানে এসে পেস্ট করে দিব। উডস, ভয়ানক একটা নেম। আচ্ছা, নেক্সট। অ্যান্ড দেন এখান থেকে আমাদের যে কোনো একটা আমরা মান্থ সিলেক্ট করে নিচ্ছি, ডেট অফ বার্থ যেটা। তারপর এখান থেকে ডে সিলেক্ট করে নিচ্ছি। আচ্ছা, 1996 দিয়ে দিলাম। অ্যান্ড দেন নেক্সট। আমাদের এখানে একটা পাজল কমপ্লিট করতে হবে। এটা সাইনটা দেখতে হবে কোন দিকে সেটা মুভ করতে হবে। এই দিকে। আচ্ছা, ইন ফ্রন্ট, ফ্রন্টের দিকে মুভ করতে হবে। আচ্ছা, সাকসেস হয়ে গেছে। আমাদের আউটলুক কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এই যে আমাদের আউটলুক, আমাদের মেইল ক্রিয়েট হয়ে গেছে। এন্ড দেন আমরা এখন এই যে ওপেন হয়ে গেছে। সো আমাদের এখন কাজ হচ্ছে নতুন একটা ফাইবার অ্যাকাউন্ট, ক্লায়েন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করা। আমি এখানে লিখতেছি ফাই, FI, আচ্ছা ফাইবার, ডাবল আই লিখে ফেলছিলাম। এখান থেকে আমি ফাইবারে যাব। নতুন একটা ট্যাবে ওপেন করি ফাইবার। আচ্ছা, এখানে কন্টিনিউ উইথ ইমেল দিতে পারি আমরা। এন্ড দেন আমাদের যে মেইলটা আছে, আমরা মেইলটা কপি করব। আচ্ছা, আমি এখান এখান থেকেই কপি করে নিচ্ছি। @outlook.com। আমাদের এখানে পাসওয়ার্ড একটা সেট করতে হবে আমাদের মন মতো। আমাদের সুন্দর করে একটা পাসওয়ার্ড সেট করি। এখানে অবশ্যই 8টা ক্যারেক্টারের পাসওয়ার্ড হইতে হবে। আমি এখান থেকে একটা পাসওয়ার্ড নিয়ে নিচ্ছি, ওর নামটাই নিয়ে নিচ্ছি। ও, আমাদের এখানে নাম্বার ইউজ করতে হবে। আর একটা ক্যারেক্টার বাকি, তাহলে 8টা ক্যারেক্টার হবে। আচ্ছা, ওকে। দ্য রেট অফ ডায়ানা 999, ওকে, কন্টিনিউ। আমাদের এখানে ইউজার নেম একটা চুজ করতে হবে এখানে, আমাদের ক্লায়েন্টের অ্যাকাউন্টের জন্য। এখানে অবশ্যই একটা ইউএসএ নাম ইউজ করবেন। আমি একটা নেম ইউজ করতেছি, এইটা যেটা আমাদের, এই নেমটা বেসিক্যালি ইউজার নেমটা, যে কোনো একটা ইউজ করতে পারবেন। দেখি আমি এটা দিয়ে দেখি। আচ্ছা, এখানে হচ্ছে না এটা। মাস্ট বি বিগিন উইথ এ লেটার। একটু এডিট করে দেই আমরা। আচ্ছা, এটা নিয়ে, এটা তো অলরেডি টেকেন। সো আমরা একটু ডিফারেন্ট নেম ইউজ করব এখানে। দেখি এটা আছে কিনা। ওকে, এটা নাই। সো আমাদের এখানে ইমেলের মধ্যে কোড গেছে। সো আমরা এখান থেকে কোডটা কপি করে পেস্ট করে দিব। ইটস হরেবল। আচ্ছা, এখানে আমরা কপি করে নিচ্ছি, সিলেক্ট। এটা কেন সিলেক্ট হচ্ছে না? আচ্ছা, সিলেক্ট, ড্যাম, সিলেক্ট হচ্ছে না, হয়েছে এবার।
আচ্ছা, আমরা এখানে পেস্ট করে দিলাম অ্যান্ড দেন হয়ে গেল আমাদের ক্লায়েন্ট অ্যাকাউন্ট। সো এখান থেকে আমরা একটু সিলেক্ট করব সেলিং, আমরা বাইং করতেছি এখান থেকে, বাইং ফ্রিল্যান্স সার্ভিস, নেক্সট। তারপরে আমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে পার্সোনাল ইউজ অথবা বিজনেস আমরা দিতে পারি, সেকেন্ডারি বিজনেস অথবা প্রাইমারি বিজনেস। এখান থেকে আমরা এটা সিলেক্ট করলাম, প্রাইমারি বিজনেস। আচ্ছা, এখান থেকে আমরা ব্যাক করে সেকেন্ডারি বা পার্সোনাল ইউজ যে কোনো একটা ইউজ করতে পারি। আমি দুইটা, আচ্ছা এখানে সেকেন্ডারি হিসেবে নিলাম। অ্যান্ড দেন এখান থেকে আমার টিমের মধ্যে কতজন আছে এটা সিলেক্ট করব, 2 থেকে 10 জন। ওকে, এটা আমরা সিলেক্ট করলাম অ্যান্ড দেন নেক্সট টু স্টার্ট এ প্রজেক্ট। আচ্ছা, এখান থেকে জাস্ট এক্সপ্লোরিং অথবা আমরা যে কোনো একটা সিলেক্ট করতে পারি, জাস্ট এক্সপ্লোরিং, এক্সপ্লোরিং। ওখানে ক্লিক করলাম দেন আমাদের কিন্তু ফাইবার ক্লায়েন্ট অ্যাকাউন্ট রেডি পারচেস করার জন্য। আমরা কিন্তু যে কোনো গিগ কিন্তু পারচেস করতে পারবো আমাদের বিলিং অ্যাকাউন্ট অ্যাড করার পরে। বিলিং সেকশনে যাচ্ছি, বিলিং সেকশনে এখানে পেমেন্ট মেথডে যদি যাই তাহলে এখানে দেখেন পেমেন্ট মেথড হিসেবে পেপাল আছে, অথবা অ্যাড এ পেমেন্ট মেথড অন্য কিছু আমরা অ্যাড করতে পারবো। এই যে পেপাল, আমরা বেসিক্যালি পেপাল অ্যাড করব এখানে। আমি পেপাল অ্যাড করতেছি না যেহেতু আমার অলরেডি একটা অ্যাকাউন্ট আছে। সো এইখানের মধ্যে এই ক্লায়েন্টের অ্যাকাউন্টের মধ্যে আমি পেপাল অ্যাড করতেছি না।